আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছেন সবাই? আশা রাখি সবাইকে ভালো আছেন। আজকে আমাদের ক্লাস নাম্বার 8, যেটিতে আমরা আলোচনা করতে চলেছি তিনটি সংখ্যার গড় নির্ণয়ের AFC। আমরা শুরুতে তিনটি সংখ্যাকে ধরে নিই, একটা A, একটা B আর একটা C, এবং গড়ের ইংলিশ হচ্ছে অ্যাভারেজ। সেক্ষেত্রে আমরা লিখতে পারি AVG। আর AFC মানে অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রামিং, আমরা অলরেডি জানি। তো কোনো একটা ম্যাথের আমাদের শুরুতে ফ্লোচার্ট শিখতে হয়, তারপরে যে অন্যগুলো করতে হয়। তো আমরা শুরুতে ফ্লোচার্ট করব। সো ফ্লোচার্ট কেমন হবে আমরা অবশ্যই এতদিনে শিখে গিয়েছি। ফ্লোচার্টে প্রথমে হবে স্টার্ট, এই চিত্র দিয়ে, তারপরে কি হবে, এই চিত্র দিয়ে হবে ইনপুট ABC, তারপরে কি হবে, এই যে ক্যালকুলেশনের চিত্র দিয়ে কি হবে বলেন তো, ক্যালকুলেশন চিত্র দিয়ে হবে অ্যাভারেজ। এখন অ্যাভারেজ কিভাবে বের করতে হয় আমাদের এই ব্যাপারটা তো জানতে হবে। আমরা অবশ্যই জানি গড় বের করতে হয় যতগুলা সংখ্যা ততগুলা যোগ করে তত দ্বারা ভাগ, এটা আমরা অবশ্যই জানি। তবে আমরা মনে রাখবো এই প্রোগ্রামিং অধ্যায়ে ভাগের চিহ্ন এমন দেওয়া যাবে না। ভাগের চিহ্ন কেমন দিতে হবে, ভাগের চিহ্ন দিতে হবে স্ল্যাশ ব্যবহার করে। কি ব্যবহার করতে হবে, স্ল্যাশ। সেহেতু আমরা একটা ব্র্যাকেট ইউজ করব, দেন স্ল্যাশ ব্যবহার করে 3 লিখব। আমরা যদি ব্র্যাকেট ব্যবহার না করি তাহলে কি হতে পারে, আপনি যদি সিম্পলি এমন লেখেন a + b + c / 3, এটা মানে বোঝাবে, এটা মানে কি বোঝাবে, এটা মানে বোঝাবে হচ্ছে a + b + c/3, যেটা আসলে একটা ভুল। তাই আমরা অবশ্যই এই ক্ষেত্রে একসাথে যদি কখনো ভাগ আকারে থাকে তখন আমরা ব্র্যাকেট ইউজ করব। আশা রাখি বুঝতে পারছি। তো দ্যাটস ওয়াই আমরা এখানে একটা ব্র্যাকেট ইউজ করলাম, a + b + c দেন হচ্ছে /3, এভাবে আমরা লিখে ফেললাম। এরপরে কি হবে বলেন, এরপরে আমরা আউটপুট বের করব। সো আউটপুটের ক্ষেত্রে কি হয় বলেন, আউটপুটের ক্ষেত্রে হচ্ছে প্রিন্ট অ্যাভারেজ। আশা রাখি বুঝতে পারছি। এরপরে লাস্টলি কি হবে, লাস্টলি হবে এন্ড। সো এটি হচ্ছে আমাদের ফ্লোচার্ট। আসলে কি ফ্লোচার্ট নিয়ে কারো কোনো প্রবলেম নাই। আসেন আমরা এবারে অ্যালগরিদমটা দেখার চেষ্টা করি। সো এটার অ্যালগরিদম কেমন হবে, আমরা অলরেডি অ্যালগরিদমটা বুঝে গিয়েছি যে ফ্লোচার্টে যা হয় অ্যালগরিদমে সিম্পলি কিছুই না, ওইটাকে স্টেপ আকারে লিখতে হয়। এর ভিতরের গুলো লেখাটা আমরা স্টেপ আকারে লিখে দেব, যে স্টেপ 1 স্টার্ট, স্টেপ 2 ইনপুট ABC, step 3 average by 3, step 4 এ কি হবে, print average, and step 5 এ কি হবে, end. সো এটি হচ্ছে আমাদের ফ্লোচার্ট এবং অ্যালগরিদম। আশা রাখি ফ্লোচার্ট অ্যালগরিদমটা বুঝতে পেরেছি। এবারে আসি আমরা সি প্রোগ্রামে। কিসে আসবো, সি প্রোগ্রামে। ওকে, সো সি প্রোগ্রাম কেমন হয় আমরা জানি। স্টার্ট কথার জন্য আসে #include stdio.h, তারপরে মেইন, তারপরে সেকেন্ড ব্র্যাকেট। সো এটা হচ্ছে স্টার্ট কথার জন্য। শুধু স্টার্ট কথার জন্য সি প্রোগ্রামে 3 লাইন লিখতে হয়, আমরা অলরেডি জানি। এরপরে আমরা কি করতেছি, আমরা একটা জিনিস যদি খেয়াল করি, দেখবেন আমি এই তিনটি সংখ্যাকে আমি ধরে পূর্ণ সংখ্যায় নিলাম। কিসে নিলাম, পূর্ণ সংখ্যায় নিলাম, int a, b, c। কিন্তু খেয়াল করেন আমার এই যে এভারেজ, আমরা গত ক্লাসে বলেছি যে আমাকে ইনপুট এবং আউটপুট উভয়কে বলে দিতে হবে শুরুতে, ম্যাথের শুরুতে ইনপুট এবং আউটপুট কোন ধরনের হবে, সেটা কি পূর্ণ সংখ্যা হবে নাকি ভগ্নাংশ হবে। আমি ধরে নিচ্ছি এই তিনটি সংখ্যা পূর্ণ সংখ্যায় আছে, কিন্তু আমার আউটপুট এভারেজ যেটা সেটা বের হবে ভগ্নাংশে। তাহলে আমরা কি করব সেটা আমরা বলে দিব। আমরা যদি ভগ্নাংশ লিখতে হয় ফ্লট, সো আমি লিখলাম ফ্লট এভারেজ। সো আমরা লিখে ফেলেছি ফ্লট এভারেজ। এরপর আমরা কি করব, printf লিখব, printf। সো printfটা কার অনুসারে, এইটার অনুসারে। এইটার কোনো কাজ নাই, আর এই লাইনটার কোনো কাজ নাই, এই লাইনটার কাজ শেষে। সো এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এখানে আমাদের ইনভার্টেড কমা, দেন আমরা হচ্ছে যে এন্টার দ্য ভ্যালু অফ a b c। সো ডাবল ইনভার্টেড কমা দিয়ে আমরা শেষ করে দিলাম। এরপরে কি হবে, scanf। কি হবে, scanf হবে। scanf দিয়ে আমরা এবার লেখা শুরু করি। সো কি হবে দেখেন, abc কিভাবে আছে, পার্টস
আইনটিতে আছে অর্থাৎ পূর্ণ সংখ্যা ছাড়া। আমরা জানি পূর্ণ সংখ্যা থাকলে পার্সেন্ট ডি হয়, যে কয়টা সংখ্যা ততগুলো পার্সেন্ট ডি। আমরা এটা কত ক্লাসে শিখেছি, সো কত ক্লাসটা সবার দেখার আমন্ত্রণ রইল। তো এটা ডান। এরপরে আমরা কি করব, আমরা এন্ড চিহ্ন ব্যবহার করব, এন্ড এ কমা এন্ড বি কমা এন্ড সি। সো আশা রাখি এই ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি। এবারে আসেন এই যে ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশনটা নরমালি বসে যাবে, অর্থাৎ এভারেজ ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি বাই 3 নরমালি হয়ে গেল। এরপরে আমরা লিখব প্রিন্টএফ, এবং এইখানে একটু খেয়াল করবেন এইখানটাতে এই লাইনটার কাজ, এই যে ফ্লট এভারেজের কাজ হচ্ছে এখানে। এই যে এভারেজটা কিভাবে নিয়েছি, ফ্লটে নিয়েছি, তাহলে আমি লিখব পার্সেন্ট এফ, দেন লিখব এভারেজ, হয়ে গেল। এরপরে কি করব, আমাদের কিছুই না, রিটার্ন 0, দেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এন্ড করে দিলাম। তো এটি হচ্ছে তিনটি সংখ্যার গড় নির্ণয়ের এএফসি। আশা রাখি আমাদের এই ক্লাসটা সবাই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছে। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।